আচ্ছা, কেমন হবে ঘরে বসেই যদি আমরা দোকানের মতো এত সুন্দর বিরিয়ানি রান্না করতে পারি? খুবই অল্প সময়ে খুবই অল্প কিছু উপকরণ দিয়েই ঘরোয়াভাবে অনেক সুন্দর বিরিয়ানি রান্না করা শিখে নিন। আশা করি আজকের এই বিরিয়ানির রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন বিসমিল্লাহ বলেই শুরু করি। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিবেন। প্রথমেই নিলাম গরু মাংস। গরু মাংসটাকে একটু ছোট ছোট করে কেটে নিলাম। দিয়ে দিলাম একটা পাতিলে তেল। আগে থেকে বাদাম, পেঁয়াজ, মরিচ ব্লান্ডার করে রেখেছিলাম, ওইগুলাই তেলে ছেড়ে দিব। এবার দিয়ে দিলাম আদা রসুন বাটা। ব্যাস, এখন নেড়ে চেড়ে এটাকে ভালো করে মিক্স করে নিব। দিলাম স্বাদ মতো লবণ, ঘরোয়াভাবে তৈরি করা গরম মশলা। এই গরম মশলাটা কিন্তু আমরা আমাদের বাসায় তৈরি করে থাকি। এই গরম মশলাটা কি কি উপকরণ দিয়ে তৈরি করে থাকি চলো তোমাদের সাথেও একটু শেয়ার করি। এই গরম মশলাতে আমরা তেজপাতা, জিরা, গোলমরিচ, এলাচ, লং, জয়ফল, দারচিনি দিয়ে থাকি। দিয়ে দিলাম 2 প্যাকেট বিডি ফুড বিরিয়ানির মশলা। তোমরা চাইলে কিন্তু আরো অন্য মশলা অ্যাড করতে পারো, বিরিয়ানির কিন্তু অনেক মশলাই আছে। এবারে দিলাম টমেটো সস, দিলাম 1 থেকে 1.5 চামচ চিনি, দিলাম হাফ কেজি দুধের প্যাকেট। মশলাগুলোকে এবার একটু জাল করে নিব। দিয়ে দিলাম কেটে রাখা গরু মাংসগুলো। আচ্ছা, গরুর মাংসের বিরিয়ানি কার কার খেতে ভালো লাগে আমাকে একটু কমেন্ট বক্সে বলে দিও। এবারে নেড়ে চেড়ে ভালো করে মশলার সাথে মাংসটা কষিয়ে নিব। এবারে দিয়ে দিব ধুয়ে রাখা পোলাওর চালগুলো। উপর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, দিয়ে দিলাম পরিমাণ মতো গরম পানি। গরম পানিটা দিয়ে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি চালটা সিদ্ধ হয়ে আসবে। উপর দিয়ে দিলাম অল্প একটু ঘি। পানিটা কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। পানিটা শুকিয়ে গেলে আমাদের বিরিয়ানি কিন্তু রেডি। এবারে ঢাকনা দিয়ে ঢেকে পানি শুকানোর পালা। আর এই যে আমাদের বিরিয়ানি কিন্তু রেডি। আশা করি আজকের এই বিরিয়ানির রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। চাইলে আপনিও কিন্তু খুব সহজেই বাসায় বসে এই বিরিয়ানিটা তৈরি করতে পারেন। আর আমাদের আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিওর জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।